স্তন্যপায়ী না হয়েও দুধ দেয় কবুতর। বিষয়টি জেনে হয়তো অনেকেই হতবাক হবেন, কেননা স্তন্যপায়ী প্রাণীরাই সাধারণত দুধ দেয়, যেমন গরু, ছাগল, উট, ঘোড়া ইত্যাদি। স্তন্যপায়ী প্রাণী নয়, অথচ পাখি হয়েও ডিম পাড়ার পাশাপাশি দুধও দেয় কবুতর। ডিম থেকে জন্ম নেওয়া বাচ্চাদের নিজের দুধ খাওয়ায় এরা। তবে কবুতরের স্তন কিন্তু নেই। ত্বক থেকে নিঃসৃত হওয়া মা কবুতরের দুধ খায় শাবকরা। কবুতরের বাচ্চাদের খাওয়ানোর জন্য এই দুধ মায়ের স্তন গ্রন্থি থেকে আসে না। দুধ তৈরি হওয়া এই এলাকাকে ক্রপ বলে। এই দুধ কবুতরের খাদ্যনালীর নিচের অংশে থাকা এক বিশেষ গ্রন্থি থেকে আসে। এই গ্রন্থিকে অ্যান্টিরিটর পিটুইটারি গ্রন্থি বলে। আর গ্রন্থির প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে এই দুধ উৎপন্ন হয়। ডিমে তা বসার প্রায় ৮ম দিন থেকে এই দুধ উৎপাদনের প্রস্তুতি শুরু হয়। মা কবুতররা খাদ্যথলি থেকে এই খাবার মুখে তুলে এনে বাচ্চাদের খাওয়ায়। আর এই প্রক্রিয়া চলে ডিম ফোটার পর প্রথম ১০ দিন পর্যন্ত। এই দুধ সাধারণত দুধের মতো সাদা বা তরল নয়, বরং কিছুটা পুরু আর হলদেটে হয়। তবু এতে দুধের মতোই পুষ্টি আর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। এই দুধকে ফ্রিজিয়ন মিল্ক বলে। কবুতররা যে শস্য দানা খায়, সেই খাবার থেকে তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য খাদ্যথলিতে রাখে। সেখানে তাদের গ্রন্থি থেকে এক ধরনের সাদা তরল নিঃসারিত হয়, যা ওই খাবারকে ভিজিয়ে তরল মন্ডের মতো বানায়। বাচ্চাদের খাওয়ানোর সময় কবুতর সেই তরল খাদ্য তাদের খাদ্যথলি থেকে মুখ দিয়ে বের করে নিয়ে আসে। এটি তারা করে যেন সহজেই তাদের বাচ্চারা এই খাবার গিলতে পারে বা খেতে পারে। গ্রন্থি থেকে নিঃসারিত সাদা এই তরল পদার্থকেই বলা হয় পিজিয়ন মিল্ক বা ক্রপ মিল্ক। কবুতর ছাড়াও আরো কিছু পাখি আছে যারা এমন ক্রপ মিল্ক তৈরি করে বাচ্চাদের খাওয়ায়, যেমন পেঙ্গুইন ও ফ্ল্যামিঙ্গো। কবুতরের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় পাখি এই দুধ তৈরি করে তাদের ছানাদের খাওয়ায়। পেঙ্গুইনের ক্ষেত্রে কেবল পুরুষরাই এই দুধ তৈরি করে। ফ্লেমিঙ্গোর ক্ষেত্রেও পুরুষ ও মহিলা উভয় পাখি এই দুধ তৈরি করে।